হে ঈমানদার বান্দা বান্দী শোনো রে, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজে বাঁচো, তোমার নিজের নফসকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত সুন্দর করে আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জোরে বলেন, আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা কি দু চোখে জান্নাত দেখেছি? একটু কথা বলেন, জান্নাত দেখেছি? আমরা দু চোখে কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম কেউ দেখেনি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দী, আমি নেককার মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। আর এমনই জান্নাত দু চোখে দেখা দূরের কথা, মানুষ অনুভব করতে পারবে না অন্তরে যে জান্নাতটা হবে কেমন। এমন জান্নাত আমি তৈরি করেছি, কেউ দেখেনি। এবং জাহান্নামটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। কেমন কঠিন জায়গা? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। আজকে যদি আপনি একটা চেরাগ ধরিয়ে দেন, চেরাগ তো বাড়িতে আছে, এখন না থাক, দেখেছেন চেরাগ, মোমবাতি দেখেছেন, জ্বালিয়ে দিলেন। এবার যদি আমি বলি যে হাজি ভাই, আপনার এই হাতখানটাকে কিংবা লোকটাতে 1 মিনিট পর্যন্ত এরকম করে ধরে থাকেন চেরাগ চালিয়ে, পারবো আমরা কেউ? কথা বলেন, পারবো? পারবো না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুল সিরাত পার করিবেন, পুল সিরাত পার করিবেন খোদা রব্বে তো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।
নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা সম্মানীয় উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মানঝালি মাদ্রাসার এই সালানা জালসার এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আওয়াজ দিয়ে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে কত খুশির দিন আমাদের, যেই মাদ্রাসাতে আপনারা সময় দিয়ে খুনকে পাসিনা করে কষ্ট করে টাকা জোগাড় করে টাকা দিয়ে একটা মাদ্রাসার তালেবে ইলম ছাত্রকে সারা বছর খানা খাইয়ে মাদ্রাসার শিক্ষকগণকে কষ্ট করে টাকা জমা করে বেতন দিয়ে আজকে এই মাহফিল সাজিয়েছেন এবং আপনাদের দুয়াতে আপনাদের মেহনতে আল্লাহুস সামাদ, আমার যেমন নানাজান বললেন 22 জন হাফেজে কোরআন, যেটা ইশতেহারুল নাম লেখা আছে, তার ফল আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। আর যখন খুশির খবর আসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আপনারা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআন আমি নাজিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কে হেফাজত করবেন? হেফাজতের গ্যারান্টি কে নিয়েছেন? জোরে বলে আল্লাহ। পৃথিবীর কোন কিতাবের গ্যারান্টি আল্লাহ নিলেন, কিন্তু কোরআন একটা এমন কিতাব আল্লাহ বলছেন আমি নাজিল করেছি আর আমি তার হেফাজত করব। কেমন করে হেফাজত করাবেন? এই যে আল্লাহ যেভাবে হেফাজত করিয়ে নিলেন আপনাদেরকে, আপনাদের দ্বারাতেই হেফাজত করাবেন। যদি আজকে আপনার মাদ্রাসা না থাকতো, হিফজুল কোরআন না থাকতো, না করতেন, তাহলে 22 জন ছেলে আজকে হাফিজে কোরআন হয়তো? আপনারা বলেন তো, হয়তো ভাই? জীবনে হতো না। কত নাবিনা বাচ্চাকে দেখবেন চোখের দুটা অন্ধ, দেখতে পাই না। আলিফ টেড়া হয় কি সোজা হয়, লাম টেড়া হয় কি সোজা হয়, জিমে কয়টা নোক্তা থাকে ও জানে না। কিন্তু দেখেন এরকম এরকম পৃথিবীতে আল্লাহ বান্দা তৈরি করেছেন যে 30 পারা কোরআন তার বুকে, মাথাতে, সিনাতে ভর্তি হয়ে গেছে। এরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনের পিছনে যত মানুষ লাগুক, এখন কি দেখছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই কোরআনটাকে নবীর প্রতি নাজিল করছিলেন জিবরিল ফেরেশতার মারেফাতে, তখন মক্কার বড় বড় সরদার নেতা আবু জাহাল, আবু লাহাব, এরা এসে কি বলতো জানেন? রে মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, আর কোরআনে এমন একটা জাদু, যেই শুনছে সেই মুসলমান হয়ে দিচ্ছে রে, কেমন করে রুকবি? একে রুক। এখন বলে না
হ্যালো হ্যালো, এখন বলে না মাদ্রাসাকে বন্ধ করে দাও, শুনছেন না শুনেন না? তখনও মাদ্রাসা ছিল না এরকম, কিন্তু কোরআনকে বন্ধ করে দাও হোক, তখনও বলেছিল তারা। বলবে কেমন করে বন্ধ করবি হে? বলছে মুহাম্মাদের কোরআন শুনিস না, মুহাম্মাদের কোরআন শুনিস না। বলছে কেমন করে শুনিস না? ও পড়বে তো শুনতে হবে। আর যে একবার নবীর কোরআন শুনবে, সুবহানাল্লাহ, কোরআনে এমন একটা তাসির, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই একটা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছেন, যে যত পড়ছেন মনে হয় নতুন পড়ছে। এক করে শুনলাম। আপনি গান শোনেন 5 বার থেকে 10 বার শুনবেন, ভালো লাগবে না। আপনি কি বলছে রে গাজাল শোনেন 2 বার 4 বার শুনবেন, ভালো লাগবে না। কিন্তু কোরআন মাজিদে প্রত্যেক দিন 5 বার করে নামাজ পড়ছেন, আর প্রত্যেক রেখাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, এমনিও পড়ছেন। আজ তক কেউ কয়েছে যে ধর পড়িতে ভালো লাগে না, রে খাসতে গেছে, ছাড় অন্য সূরা গালা পড়, এরকম কি কেউ বলেছে? যত পড়ছে অত মনে হয় মজা লাগছে, লাগছে কি লাগে না? যত পড়ছে ওরকম মজা লাগছে। কোরআনে আল্লাহ এমনই একটা মজা দিয়েছেন। তো ভাই আমার, ওরা বলতে লাগলো, কি বলতে লাগলো? কাফেররা বলতে লাগলো কোরআন শুনতে হবে না। ওদের কথাটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথাটা বলছেন, যে কথাটা বেঈমান মুশরিকরা ওই জামানাতে বলেছিলেন। কি বলেছিলেন? وقال الذين كفروا, কাফেররা বলতে লাগলো, এক অপরকে বলাবলি করতে লাগলো। 5 জন 10 জন মানুষ বসে গেল, আজকে যেমন জালসা বসে আছেন এরকম তাদের বৈঠক হয়ে গেল, মজলিস শুরু হয়ে গেল। এক অপরকে বলাবলি করতে লাগলো, এই মানুষেরা তোমরা শোনো রে, কি শোনো? লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার, এই কোরআন তোমরা শুনবে না, এই কোরআন তোমরা শুনবে না। মুহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে তার কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনবে না। অন্য অন্য কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, এই আল্লাহর বান্দা শুনো রে, মুহাম্মদ ছেলেটা যদি কোরআন পড়তে লাগে আমাদের কানে অটোমেটিক আওয়াজ ঢুকবে। আজকে আমি মাইকে বলছি, যদি আপনারা বলেন আমি শুনবো না, শুনবো না বলে কি চারা আছেন না? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আজকে জালসার আওয়াজ যায়, মাইকের আওয়াজ চলে যায়, কানে আপনার আওয়াজ ঢুকবে। এক বেঈমান আর এক বেঈমানকে বলতে লাগলো, আরে ও যদি কোরআন পড়ে আর আমরা যদি ওখানে বসে থাকি, তাহলে তো ওদের কথাটা, ওদের আওয়াজ আমাদের কানে আসবে, কেমন করে কোরআন শুনবি না? কি করতে হবে? সুবহানাল্লাহ। তারা প্ল্যানিং করলো কি? এই আল্লাহর বান্দা তোমরা শুনো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। والغوا, তোমরা কি করবে? সুর করবে, তোমরা লোক কথা বলবে, তোমরা সিটি বাজাবে, তোমরা চিল্লাবে। যখন মুহাম্মদ ছেলে কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তালি বাজাবে, তখন হাউমাউ করে চিৎকার করবে। যখন মুহাম্মদ ছেলেটা কোরআন পড়বে তখন তোমরা কানে লোক দিয়ে দিবে। যখন কোরআন যখন পড়বে তখন জোর জোর করে তোমরা চিল্লাবে, চেঁচাবে। যখন জোর করে চিল্লাবে, চেঁচাবে, সিটি মারবে, তখন ওর কথাটা তোমাদের কানে আসবে না, ওই কোরআনের কথা তোমাদের কানে আসবে না, তোমরা কোরআন শুনতে পাবে না। এই কাজটা করতে গেলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা গালিব হয়ে যাবে। আশা করছি তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। ভাই আমি ওদিকে যাব না, শর্টে কথাটা বলছি। তারাও যে এরকম প্ল্যানিং করেছিল কিন্তু কামিয়াব হইতে পেরেছে? কামিয়াব হইতে পেরেছে? তারা হইতে পারেনি। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন মিটেনি, আর মিটাতে পারছে না, আর আগে মিটাতে পারবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর গ্যারান্টি নিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন। ভাই মুসলমান, এবারে আগে চলেন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতটা থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি হচ্ছে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। माइक में थोड़ा आवाज दीजिएगा, माइक में थोड़ा आवाज बढ़ाइए। अल्लाह रब्बुल आलमीन आयातটাতে বলেন, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বেঈমানকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন মদখোরকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকারীকে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছেন যে এক আল্লাহকে বলে স্বীকার করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান, যারা জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদের প্রতি কত মহয়া, কত দয়া। ওরে সুবহানাল্লাহ, ঈমানদার বান্দা বান্দী যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, ঈমানদার বান্দা বান্দীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন কি, হে ঈমানদার বান্দা বান্দী শোনো রে, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজে বাঁচো, তোমার নিজের নফসকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত সুন্দর করে আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জোরে বলেন, আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা কি দু চোখে জান্নাত দেখেছি? একটু কথা বলেন, জান্নাত দেখেছি? আমরা দু চোখে কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম কেউ দেখেনি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, আমি নেককার মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। আর এমনই জান্নাত দু চোখে দেখা দূরের কথা, মানুষ অনুভব করতে পারবে না অন্তরে যে জান্নাতটা হবে কেমন। এমন জান্নাত আমি তৈরি করেছি, কেউ দেখেনি। এবং জাহান্নামটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। কেমন কঠিন জায়গা? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। আজকে যদি আপনি একটা চেরাক ধরিয়ে দেন, চেরাক তো বাড়িতে আছে, এখন না থাক, দেখেছেন চেরাক, মোমবাতি দেখেছেন, জ্বালিয়ে দিলেন। এবার যদি আমি বলি যে হাজি ভাই, আপনার এই হাতখানটাকে কিংবা লোকটাতে 1 মিনিট পর্যন্ত এরকম করে ধরে থাকেন চেরাক চালিয়ে, পারবো আমরা কেউ? কথা বলেন, পারবো? পারবো না। যদি বলি 8 মিনিট 30 সেকেন্ড ধরে থাকেন, পারবো ভাই? পারবো কি? কেন পারবো না? হাত জ্বলে যাবে, হাত জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারে, জাহান্নামের ভিতরে আছে আগুন, জাহান্নামের ভিতরে আছে আগুন। আল্লাহ বলেন, বান্দারে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলে, বন্ধুরে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ ভাগ আল্লাহ আগুন তৈরি করেছেন। এই দুনিয়াতে যেটা ভাগ আগুন আছে, এরকম করে করে ৭০ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ৭০ ভাগ আগুনের মধ্যে ৬৯ ভাগ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রেখেছেন। আর 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। 1 ভাগ আগুনের যদি এত দাম হয়, 1 ভাগ আগুনের যদি এত ভোল্টেজ হয়, 1 ভাগ আগুনের যদি এত তাপ হয়, যে আগুন যদি আমাদের হাতে লেগে যায়, হাত কিন্তু ফোঁসা পড়ে যায়, হাত আমাদের জ্বলে যায়। যে আগুনের ভিতরে আমরা 1 মিনিট পর্যন্ত নিজের হাত খানটাকে দিতে পারবো না। 1 ভাগ আগুনের যদি এত তাপ হয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে, তুমি 1 ভাগ আগুন দুনিয়াতে তুমি এত সহ্য করতে পারো না, তার তাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন 69 ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছি। আল্লাহ মানুষকে ডাকতে বলে, বান্দারে, তোমাদের প্রতি আমার মায়া আছে রে বান্দা, তোমাদের প্রতি আমার দয়া আছে, তোমরা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য ঈমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লোকই হবে কে? মানুষ এবং পাথর। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ।
জাহান্নামের লোকরে কি হবে? মানুষ এবং পাথর। আপনারা বলবেন হাজী মাওলানা, মানুষ নেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পাথর কি পুড়ে জাহান্নামের ভিতরে? আজ থেকে মোটামুটি 15 দিন মাস আগে মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল, দেখেছেন আগুন লেগেছিল, আপনারা মোবাইলে দেখেছেন? ওরে সুবহানাল্লাহ, নিজ চোখে চোখে দেখেছেন 5 তলা 15 তলা 50 তলা 20 তলা করে বড় বড় বিল্ডিং ধসে গেল, জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আমরা যখন আয়াতটা পড়ে তখন মনে মনে ভাবতাম, আল্লাহ রে পাথর কেমন করে পড়বে, আল্লাহ ইট কেমন করে পড়বে, পাথর করে করে পড়বে। ওরে সুবহানাল্লাহ, আজকে 15 দিন 20 দিন আগে আমেরিকাতে আগুন লাগাতে দেখে নিলাম, দুনিয়ার এক ভাগ আগুনে যদি দুনিয়ার পাথরকে যদি পুড়িয়ে ছাই করতে পারে, তাহলে যে আগুন জাহান্নামের ভিতরে 69 ভাগ রয়েছে, বলেন সেই আগুনের তাপ আরো কত হতে পারে? পারে কি পারে না? সুবহানাল্লাহ। সেই আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচতে বলছেন। দুটো এখানে পয়েন্ট আছে। আল্লাহ প্রথমে নিজেরা বাঁচতে বলছেন, তারপরে নিজের ছেলে মেয়েকে বাঁচতে বলছেন। ছেলে মেয়েকে কেমন করে বাঁচাবো আমরা, নিজে কেমন করে বাঁচবো, আমি 2-4টা পয়েন্টের কথা বলবো। ভাই আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনই মহিলা দান করেছেন, নেককার দিনদার, সে মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তার স্বামী, তার হাজবেন্ড, তার পেটে পাতে আল্লাহর জাহান্নামে যাবে। এরকম আছে না নাই? আপনারা জানেন দুনিয়াতে সবথেকে জালিম জাবির বাদশা ফেরাউন, নাম শুনেছেন? ফেরাউন সবথেকে বড় বাদশা, গোটা পৃথিবীতে তার সমান জালিম বাদশা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর দিবেন না। এত জালিম বাদশা ছিল, যেই বাদশা নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, তোমরা আমার পূজা করো। এই মুসলমান, এবারে ফেরাউনের স্ত্রী আসিয়া এবারে ফেরাউনকে বলল, ফেরাউন তোমাকে আমি আল্লাহ মানবো না, তোমাকে আমি রব মানবো না, তোমাকে আমি আল্লাহ মানবো না। এই মুসলমান, এবারে ফেরাউন বলতে লাগলো, আসিয়া রে, আমি হলাম স্বামী তোমার, আর তুমি হলে আমার বিবি, কেন তুমি আমার কথা মানবে না? গোটা দুনিয়ার মানুষ আমাকে রব মানে, গোটা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মানে, তুমি কেন আমাকে আল্লাহ মানবে না? এইবারে আসিয়া কে বলেছিলেন, এই ফেরাউন, গোটা পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ মানতে পারে, রব মানতে পারে, কিন্তু আমি তোমার বিবি, স্বামী হিসাবে তোমার আমি খেদমত করব, স্বামী হিসাবে তোমার আমি কথা মানব, স্বামী হিসাবে যেটা হক সেটা আমি আদায় করব। কিন্তু যখন তুমি ওয়াহদানিয়াতের পড়ে যাবে, যখন তুমি আল্লাহর দিকে যাবে, ইবাদতে বান্দেগীর দিকে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে, রব বলে তোমাকে স্বীকার করব না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, রে দুনিয়ার মানুষ, ফেরাউন সারা জীবন জাহান্নামের ভিতরে যাবে, এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে বুঝা গেল পূজা হবে কার? কার পূজা হবে? একমাত্র আল্লাহর পূজা হবে, আল্লাহর বান্দেগী হবে। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরো নবী দিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ নবী হলেন আল্লাহর একজন নবী, যে 900 থেকে 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছেন। নূহ নবী জান্নাতের ভিতরে যাবে, এবং নূহ নবীর সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবে। মেলায় মানুষ কহে না, হবে মূলবীরকে বেটাতে এত খারাপ কেনে? কথাতে কথাতে বলে মূলবীরকে বেটারা ভুল করে দেয়, তো মূলবীরকে বেটাটা মানুষ লাগি ভাই, ও তো ভুল করতে পারে। মানুষরা বলে মূলবীরকে বেটা। নূহ নবী জান্নাতে যাবে, নূহ নবীর বেটা জাহান্নামে যাবে। এর প্রমাণ, নূহ নবীর কয়েকটা বেটা ছিলেন, আমি ঘটনার দিকে যাব না। নূহ নবীর কথা ভাই কেউ মানে না, যত ডাকছে অত পালাইছে, যত ডাকছে অত পালাইছে। আর আল্লাহর কোরআন বলছেন, লাইলা ওয়া নাহারা, দিন রাত তাবলীগ করেছেন, ওয়াজ করেছেন, কিন্তু ওর কথা কেউ মানে না। নূহ নবী ওয়াজ করে আসতেন, ওয়াজ করে যেমনই বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী অন্য দিক থেকে এসে তখন মজলিসে এসে বলতে, এ ভাই, এ গ্রামের লোকেরা শুনো রে ভাই, আমি আর বাড়িতে খাচ্ছি পিনছি, আমি ওর স্ত্রী, আমার থেকে তোরা ভালো জানিস না ভাইরে, আর মাথাটা পাগলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খবরদার তোরা নূহর কথা কেউ মানিস না। যদি নিজের পুরুষের খেলাফে এরকম কেউ আওয়াজ করে, ওর কথাটা কেউ মানবে কি ভাই? জীবনে কেউ মানবে না। এই জন্য কেউ আসতো না দিনের পরে। একদিনকার ঘটনা, ওর কমেরা বলতে লাগলো, এই নূহ
তুমি যদি সত্য আল্লাহর নবী হও, লেশো তো তুমি কোন আযাব আমাদের করতে নিয়ে আসবে? তুমি খালি বলছো যে আমাকে না মানো তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। লেশো কোন আযাব তুমি নিয়ে আসবে? নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার কম আমার কথা মানে না, আমার কথা শুনেন আল্লাহ, তোমার আযাবের ইন্তজার করছি। আল্লাহ এমন আযাব দাও তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ তুমি এখানটা নৌকা তৈরি করো, কাশতি লাউ তৈরি করো, আর যে কটা তোমাকে মানে, যে কটা ঈমানদার, যে কটা তোমাকে মানে, তোমার প্রতি মানে নিয়েছে, ওই লোকগুলাকে তোমার এই নৌকাতে কাশতিতে তুমি সওয়ার করে নাও। আর যে তোমাকে মানে না তারা তোমার নৌকাতে আসবে না, কাশতিতে তোমাকে সওয়ার করতে হবে না। এইবারে বন্ধুরে নৌকা রেডি হয়ে গেল। নৌকা যখন তৈরি হয় তখন কিন্তু নূহ নবীকে তার কওমেরা রাগায়, এই নূহ তুমি কোনটা নৌকা চালাইবে রে? তুমি কি তোমার গলিতে নৌকা চালাইবে? তুমি কি রাস্তাতে নৌকা চালাইবে? তুমি কি কানটাতে নৌকা চালাইবে? যে তুমি তোমার আইনাতে চালাইবে? কেন পানি নাই, কোথায় পানি নাই, কোন জায়গাতে তুমি নৌকা চালাইবে? বন্ধুরা আমার শর্ট কথা, নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের যেটা ওয়াদা যা আসতে শুরু হয়ে গেল, পানি বাড়তে শুরু হয়ে গেল, পানি বাড়তে 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 এত উঁচা হয়ে গেল পানি। এবার নূহ নবী বেটাকে বলছেন, একজন বেটা সে কিন্তু নূহ নবীর কথা মানে না, আব্বা তোমার কথা মানবো না, আব্বা তোমার কথা শুনবো না। নূহ নবী বেটাকে বলছেন, বেটারে আইসো, তুমি আমার নৌকাতে সওয়ার হয়ে যাও, তুমি আমার নৌকাতে চড়ে নাও, কারণ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না রে ধন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, এই জন্য তুমি এসে আমার নৌকাতে সওয়ার হয়ে যাও। এবার নবীর বেটা কি বলেছিলেন জানেন? আব্বা গো, তোমার কথা আমি মানবো না, তোমার কথা আমি শুনবো না। কেন মানবো না? তোমার আল্লাহ আমাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ভাসাতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ডুবাইতে পারবে না। যেমন কথাটা বললাম, নূহ নবী বললেন, বেটারে আজকে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবি না রে ধন, আজকে আল্লাহর আযাব পানি থেকে বাঁচতে পারবি না, আয় তাড়াতাড়ি করে আমার নৌকাতে আয়। যেমন কথাটা বলা, নূহ নবীর কথা শুনে বেটা বলছেন, আব্বাজি ওই যে পাহাড় দেখছো, ওই উঁচা পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের উপরে আমি চলে যাব, আর পাহাড়ের পরে যাওয়ার পর আমি নিজের জানটাকে বাঁচিয়ে নিব। তোমার আল্লাহর ক্ষমতা নয় যে এত বড় পাহাড়কে পানি দিয়ে ডুবিয়ে দিবে। এই মুসলমান, যেমন এই কথাটা বললাম, মুখের কথা মুখে আছে, এমন জোরে কোন দিক থেকে একটা ঢেউ চলে এলো, এমন জোরে একটা এমন জোর করে ঢেউ এলো, সঙ্গে 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 এত বড় উঁচা পাহাড় ডুবে গেল, এবং নূহ নবীর বেটা কোন দেশ থেকে কোন দেশে ভেসে চলে গেল। এই দেখেন, তাহলে বেটা জাহান্নামে আর আব্বা যাবেন জান্নাতে। দুনিয়াতে এরকম নবী দুনিয়া থেকে গুজরেছেন, সুবহানাল্লাহ, যে বেটা যাবে জান্নাতে আর বাপ যাবে জাহান্নামে। কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হলেন একজন নবী, আর তার আব্বা আজার নিজের হাতে মূর্তি বুতকে তৈরি করত আর বাজারে বিক্রি করত। নূহ নবী, ইব্রাহিম নবী বাপকে কত দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, কিন্তু তার আব্বা কথা মানেনি। আল্লাহ রাসূল বলেছেন, ইব্রাহিম নবী জান্নাতের ভিতরে যাবে, আর তার আব্বা জান যাবে কোথায়? জাহান্নামের ভিতরে চলে যাবে। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গাতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দি শোনো, শুধু তোমাকে বাঁচলে হবে না, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তুমি হজ করছো, তুমি যাকাত দিছো, তোমার ছেলেরা মদ পান করছে, তোমার ছেলেরা জুয়া খেলছে, তোমার ছেলেরা বেনামাজি আছে, তোমার ছেলেরা এদিক ওদিক রাস্তাতে ভটকে আছে, তাহলে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। এবার কেমন করে বাঁচবো আমরা? কেমন করে বাঁচবো? ছেলে মেয়েকে বাঁচাতে গেলে প্রথমে নিজে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে আমাদেরকে। কিন্তু কেমন করে বাঁচবো আমরা ভাই? বাঁচতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নেক আওলাদ আল্লাহর কাছে চাইতে হবে, নেক সন্তান আমাদেরকে চাইতে হবে। কেমন নেক সন্তান চাইতে হবে? আজকে আপনার ছেলে হয় না, আমার ছেলে হয় না, 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জি একটা ছেলে গেলা দাও না আল্লাহ। রাত দিন নামাজ পড়ে আঁচল পেতে পেতে আমার মায়েরা দোয়া করবেন, আল্লাহ একটা ছেলে গেলা দাও না, আল্লাহ একটা ছেলে দাও। শুধু ছেলে চাহাছি, ছেলে চাহা শুধু যথেষ্ট নয়, ছেলে চাহাটাই খুব বড় নয়, ছেলে চাহার মতন চাইতে হবে। কেমন চাইতে হবে? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
80-85 বছর বয়স, একটাও কিন্তু এখন পর্যন্ত সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, চোখ কিন্তু ঝাপসা পড়ে গেছে। ওরে আল্লাহ, বয়স 80-85 বছর হয়ে গেছে। এরকম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবিলি মিনাস সালিহিন। এই আল্লাহ, আমি তোমার নবী ইব্রাহিম দোয়া করছি, আল্লাহ আমার বয়স 80-85 বছর হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত একটা সন্তান হয়নি। রব্বুল আমিন, তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও আল্লাহ? সে সন্তান যেন নেককার হয়, সে সন্তান যেন দিনদার হয়, সে সন্তান যেন মুত্তাকি হয়, সে সন্তান যেন পরহেজগার হয়, সেই যা সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন আল্লাহ গায়ের সালেহ না হয়। দোয়া করছেন একজন নবী, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবে সন্তানটা নেক দাও সন্তান। আর আমরা দোয়া করব কি, আল্লাহ সন্তান দাও। তো দুটোতে পার্থক্য হলো না, হলো না ভাই? পার্থক্য হলো না, হলো না? আল্লাহর কাছে যখন সন্তান চাইবেন তো নেক সন্তান চাইতে হবে। নেক সন্তান চাইতে গেলে কি হবে জানেন? আর আপনার যদি সন্তানটা নেক হয় তা আপনার জন্য কত লাভ আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। দুনিয়াতে বেঁচে আছেন, নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা রাখবেন নেকি পাবেন, তেলাওয়াত করবেন নেকি পাবেন, দান করবেন নেকি পাবেন, হজ করবেন নেকি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যতদিন মানুষ বেঁচে আছে ভালো আমল করলে নেকি আছে, কিন্তু লোকটা যখন মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি হজল, নামাজ পড়তেন নেকি পেতেন, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। রোজার মাসে রোজা রাখলে নেকি হতো, মত হয়ে গেল আপনার নেকি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত করছিলেন নেকি পাওয়া যেত, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তিনটা আমল এমন আছে উম্মত, তিনটা নেকি এমন আছে, তিন প্রকার আমল এমন আছে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তুমি মরে যাবে, তোমার মত হয়ে যাবে, কিন্তু উম্মত রে কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে। তোমার ওই নেকি আল্লাহ রাব্বুল আমিন বন্ধ করবেন না। অনলাইন তোমার কবরে নেকি ঢুকতে থাকবে, অনলাইন তোমার কবরের ভিতরে নেকি যেতে থাকবে। তিনটা আমল এমন আছে মরার পরও কিন্তু আপনার ওই কবরে নেকি যেতে থাকবে, বন্ধ হবে না কোনোদিন। বলবেন জি, তিনটা আমল বন্ধ হবে না? না। কি আমলটা? এক নম্বরে নবী বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে দেখেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা আপনারা করে রেখেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 1 মোট চাল দিয়েছেন, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা যতদিন কায়েম আছে কায়েম থাকবে। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে, কোরআন পড়া হবে, দিনের পড়া হবে, দোয়া হবে। আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা, ওরা জানে কি পাবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন। মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন, মসজিদে যতদিন লোক নামাজ পড়বে মসজিদ কায়েম থাকবে। আপনি কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দেবেন। আপনি কোনো ইয়াতিম বাচ্চাকে, মাদ্রাসার কোনো গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আপনি একটা জামা কিনে দিয়ে দিয়েছেন, আপনি একটা লুঙ্গি গালা কিনে দিয়ে দিয়েছেন। কোনো বাচ্চাকে চাপ্পাল নাই ময়া হয়েছে, আরে এটা গরিবের বাচ্চা, আমি একটা চাপ্পাল গালা দিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকে ফেস জোটে না। আপনি বাচ্চাটাকে যারা বলছেন, বাবুরে তোমার 1 মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, বাবুরে 1 সাইড তোমাকে পায়জামায় পাঞ্জামা আমি দিয়ে দিলাম। এই যে আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আলিম দিনদার, আলিম নেককার দিনদার যদি আলিম হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি কবরে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন ওই ছেলেটাকে যে আপনার দুয়াতে, আপনার মেহনতে, আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলেন, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে জারি করে দেবেন। তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছেন। একটা বেটাকে নেককার করে গেছেন, বেটিকে নেককার করে গেছেন, বেটিকে দিনদার করেছেন, বেটা দিনদার করেছেন। আপনি কবরে চলে যাবেন রে বন্ধু, ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে, আয় রব্বুল আমিন
জানি না আমার আব্বা জান দুনিয়াতে কি গুনাহ করেছেন, কি আমল করেছে আল্লাহ জানি না, তুমি জানো আমি জানি না। মা ওরে আল্লাহ কবরে চলে গেছেন, বেটে দোয়া করবেন রব্বুল আলামিন। আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ছোট বড় সাগিরা কাবিরা, এ রব্বুল আলামিন আমরা তার সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানব করে দাও। যখন নিজের সন্তানেরা এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে ওর নেককার সন্তান নেককার আওলাদেরা দোয়া করেছে রে ফেরেশতা, যা 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কবরের ভিতরে দিয়ে দাও। শুধু তা নয়, আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার জন্য দান করে, যখন আপনার জন্য দান করবে নাম ধরে ধরে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যা তার নেককার সন্তান ছেলে মেয়েরা দান করেছে, যারে যা যা ওই ছেলে এবং মেয়ের দানটাকে তোমরা কবরের ভিতরে পৌঁছে দাও। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা ভাই আমার, এই দেখেন নেককার সন্তান থাকলে দোয়া করবে, আর যদি ছেলেটা জুয়ারি হয়, ছেলেটা যদি শরাবি হয়, ছেলেটা যদি বদমাশ হয়, তাহলে তো নিজে জানবে না নিজের জন্য করতে, তো মা বাবার জন্য কেমন করে করবে ভাই, কেমন করে করবে মা বাবার জন্য? এই জন্য ছেলে যখন চাইতে হবে আল্লাহর কাছে, প্রথমে নেককার ছেলে চাইতে হবে, দিনদার ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার দিনদার ছেলে দাও। দুনিয়াতে আপনাকে ভালো খাওয়াইতে না পারুক, দুনিয়াতে আপনাকে ভালো পিন্ডাতে না পারুক, দুনিয়াতে গরিবী হালাতে কাটুক, কিন্তু মরার পর তো আপনার আখিরাতটা ভালো হবে, মরার পর তো আপনার আখিরাতটা ধন্য হবে। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন নেককার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আফসোস আজকে আমরা ছেলেটাকে আমরা নেককার বানাইতে পারি না। আমরা কি করছি, যেমন এই ছেলেটার বয়স 5 বছর 7 বছর 8 বছর হয়েছে, জানারে বেটা হাল ভাইতে, জানারে বেটা ছাগল চড়াইতে, আরে ওয়ার বেটাটা সুরাত খাটতে গেছে 30,000 টাকা মাস পাইছে, আর তুই খালি বাড়িতে ঘুরে বেড়া। এই দেখেন লোকের বেটা কতটি টাকা ইনকাম করছে, এটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই বিহারের আগেকার মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানছেন নীতিশ কুমার, জনাব নীতিশ কুমার আগে লালু যাদব ছিলেন না? জলে বলেন ছিলেন কি ছিলেন না? তারপরে আস্তে আস্তে তার ছেলে লালু যাদবের ছেলে যিনি উপ মুখ্যমন্ত্রী ছিলেন, ওর নাম কি বলেন তো? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তেজস্বী যাদব নাকি? লালু যাদবের বেটার নাম সবাই জানি, আমার আপনার বেটার নামও জানে? জানে জি ভাই? লোকের বেটার নাম আমরা জানি, কিন্তু আমার বেটার নাম জানে না কেউ। কেন জানে না জানেন? এই যে তালিম নেই আমাদের ভিতরে, লোককে আমরা আগে করছি, লোককে আমরা বড় করছি, কিন্তু নিজের বেটা গালাকে আমরা বড় করি না, নিজের বেটি গালাকে আমরা আগে বাড়াই না, বেটি গালাকে পড়াই না। বেটি ছেলে পড়ে লেখে কি করবে রে, ই তো লোকের বাড়িতে যায় ঘোটা চলবে, ছাই তুলবে, এরকম করবে ওরকম করবে। কোন ভাই যদি বানাতে পড়ে, কোন ভাই যদি স্কুলে পড়ে, পড়িয়া লেখে কত যে নৌকরি লাগিয়ে দেবে। পড়িয়া লেখা নৌকরি করতে হবে এটা জরুরি নয়, কিন্তু ইলমটা শিখা হলো কি ফরজ। ইলম শিখতে হবে, ছেলেরাকে ইলম দিতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে দান করেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। কেন? মক্কাতে যখন নবী এসেছেন নবী হয়ে, তখন জেনা ব্যভিচার হতো, চুরি হতো, ডাকাতি হতো, বেটি ছেলেকে জিন্দা জমিনে দফন করত। কোন বেটি ছেলে যদি তার স্বামী মারা যেত, ওই বেটি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত, এবং মদ পান করত। এক খানদান আর এক খানদান যদি লড়াই চালু হতো, যুগ 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 ধরে লড়াই চলত। দুনিয়াতে এমন কোন বুড়াই ছিল না যে বুড়াই মক্কাতে হতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কথা বলেন না, হে নবী প্রথমে জেনার গুনাহটা রুকো, হে নবী প্রথমে চুরি করা গুনাহটা রুকো, হে নবী প্রথমে তুমি মেয়েদেরকে দফন করছো গুনাহটা রুকো, হে নবী প্রথমে নামাজ পড়তে বলো, হে নবী প্রথমে রোজা করতে বলো। এগুলা আল্লাহ আদেশ করলেন না। কেন জানেন? প্রথমে বললেন ইকরা, পড়ো। কেন বললেন?
মানুষ পড়বে জানবে আল্লাহকে আল্লাহ রাসূলকে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে পাপ চলে যাবে, পাপ চলে যাবে। মানুষ যখন জানবে পড়বে যে হ্যাঁ আল্লাহ হলেন এক, আল্লাহর পূজা হওয়া চাই, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আছে জাহান্নাম আছে, তখন মানুষের ভিতর থেকে অটোমেটিক সব পাপ দূর হয়ে যাবে। এই জন্য পড়ার কথাটা বলেছিলেন। আর হায়রে হতবাকা মুসলমান, আজকে আমরা মুসলমান পড়াতে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি ভাই আমার। তাহলে ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলেম আছেন, আমার ভাই মাওলানা হুমায়ুন কবির আছেন, আর ইন্টারন্যাশনাল খতিব জার্জিস আলম সাহেব চতুর্বেদী হাফিজুল্লাহ উনিও আছেন। আর কিছুক্ষণ পর আপনারা নিজের হাতের এই যে ফসল দেখতে পাবেন, নিজের হাতের এই যে গাছ লাগালছেন না, গাছে ফল ধরে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ, সেই ফল আজ খেতে পাবেন আপনারা একবারে কিছুক্ষণের পরই। তো ভাইরা আমার, সেই মাদ্রাসাকে আরো বড় করতে হবে, হবে না? হবে না? আমি মোটামুটি আমার ছেলে তো আমাদের সাথে পড়ালেখা করলে, আর আপনাকে দুয়াতে আল্লাহর দয়াতে এই বছরে উনিও আজকে দাস্তারবান্দি হবে, লাঠি পাগড়ি পাবে আমার ছেলে মাদ্রাসাতে। কেন ভাইরে, আমি জানছি মাদ্রাসার হালাত, মাদ্রাসাতে পড়া ভালো হয়েছে, মাদ্রাসার কমিটি আলহামদুলিল্লাহ ইমানদার। আমার যত গ্রামের চকের নওজওয়ান ভাইরা আছে তারাকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসার পরে যত জান জীবন দিচ্ছে, শায়দ কোন জায়গার মানুষ এরকম ভাবে কোন জায়গাতে জান জীবন দিচ্ছে। এটা সামনে তারিফ নয়, কিন্তু তারিফ করা দরকার, কারণ তারিফ করতে গেলে হিম্মত হবে। আমি তাদেরকে দাঁত দিচ্ছি যে ভাই যেমন মেহনত আপনারা করেছেন এর থেকে বেশি বেশি আগে মেহনত করতে হবে। আজকে জানেন আমাকে ফোন করে বলছেন, কম করে 10 জন আমাকে ফোন করে বললেন, মাওলানা আপনার বেটা যেখানে পড়েছে একটু আমার বেটার লাইনটা লাগিয়ে দিন, ওখানে একটু এডমিশনটা করিয়ে দিন, ও বলছেন একটু এডমিশন করিয়ে দিন। কিন্তু ভাই কি বলবো, কমিটির মানুষকে জায়গা নেই, জায়গা নেই এখানে যে বাচ্চা মানুষকে রাখবে। এই জন্য মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাকে বললেন, মাওলানা মানুষ তো আলহামদুলিল্লাহ জান জীবন দিয়ে মানুষেরা মেহনত করছে, দান করছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে। সামনে বছর আমাদের ইরাদা আছে যে আমরা হোস্টেল সিস্টেম করে দেব। যেমন আমাদের ছেলেরা বাড়িতে বাড়িতে এক টাইম দুই টাইম খানা খাইতে যাচ্ছে, ওই ছেলেটা যদি জাগির না হয়ে যতদূর হইলো হলো, না হয়ে যদি মাদ্রাসাতে আর খানার ব্যবস্থা করে দেয়, 3 টাইম যদি ছেলেরা মাদ্রাসাতে খায়, তাহলে ওর আসা যাওয়ার যে আধ ঘন্টা 1 ঘন্টা দিনের বেলাতে 2 ঘন্টা টাইম শেষ হয়েছে, ওই টাইমটা কিন্তু বেঁচে গেল, ওই টাইমটা বেঁচে গেল ভাইরে। তাহলে আজকে আমি এই 22টা ছেলে যে হাফিজ কোরআন হবে তাদেরকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন তারা নিজের সিনেতে রেখেছে, তাদের অন্তরে রেখেছে। এটা কোনো ছোট মোটো কথা নয় ভাই আমার। সেই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে আজকে আমি আপনাদের সামনে 50টা লোককে দেখবো, 1000 2000 5000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। কোরআনের একটা জিরের দাম দিতে পারবে না, কোরআনের একটা জাবারের দাম দিতে পারবে না। আজকে যে আপনাদের মাদ্রাসাতে 10,000 12,000 15,000 হাফিজ রেখেছেন, সুবহানাল্লাহ, 24 ঘন্টা তাদেরকে বেতন আমরা দিতে পারি না জীবনে। কারণ মজুরি আল্লাহ দিবে, আল্লাহ ছাড়া কোরআনের মজুরি আমরা দিতে পারবো না। তবে কোরআনের মান সম্মান রেখে দেখি আমি 50টা লোককে দেখবো এক পারা করে কোরআনের দাম। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মাওলানা একটা হাফিজ ফারিক হবে, মোটামুটি একটা হাফিজের পিছনে আমার কমিটির লোক মোটামুটি 2000 টাকা খরচ করেছেন সেটে, নাকি পায়জামা পাঞ্জাবির সেট দিয়েছেন মাদ্রাসার তরফ থেকে মোটামুটি 2000 টাকা। 22টা লোক কেউ এমন আছেন যে মাওলানা আমি একটা হাফিজের সেট দিয়ে দেবো, মাওলানা আমি 2000 টাকা একটা হাফিজের সেট দিয়ে দেবো, মাওলানা আমি একটা হাফিজের সেট 2000 টাকা দিয়ে দেবো। এরকম করে করে 22টা লোক কেউ আছেন দেখি আল্লাহর বান্দা আছেন। এবং 30টা লোককে দেখবো 1000 করে এক পারা করে কোরআনের দাম দিবেন, এবং 10,000 টাকা দেখবো একটা লোক দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা 1 ডিসমিল জমি দান করতে পারবেন। মাওলানা যা টাকা হবে আমি এই 1 ডিসমিল 1 কাঠা আমি জমির মাদ্রাসার জন্য দান করে দিলাম, আর ওই টাকাটা আল্লাহুস সামাদ আমি মাদ্রাসাতে বিক্রি করে লাগিয়ে দেব। এই দেখেন আমার একজন ভাই একটা হাফিজে কোরআনের দাম দিয়ে দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই আমার মানঝালি এলাকার মানুষ খুব ভালো, দানে ভালো, ইনশাআল্লাহ পিছনে থাকবেন আজকে, মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা ইমানি সাহেব সালাফি হাফিজুল্লাহ নানা জান একটা হাফিজে কোরআনের দাম 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। এবং আমার নানা জান মাওলানা এই দেখেন ফাইজি সাহেব আল্লাহুস সামাদ 3000 টাকা আজকে দান করেছেন। আর 1000 হলে কিন্তু 2টা হাফিজের দাম হইতে
হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে 2 আর 2 4 হয়ে গেল ভাই, মাশাআল্লাহ। মা খালাকে পেন্ডালে পাঠান কাউকে চাদর দিয়ে। হ্যাঁ মায়েরা আপনাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে, আপনারাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা চাঁদি গহনা গাঁঠি যা পারবেন একবারে হাড়ি বার্তান ছাগল বকরি মুরগা মুরগি সব চাদরে বোঝ করে বান্দা পুটলি থেকে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। ভাই 4টা হাফিজা কোরআনের দাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি 22টার দাম চেয়েছি ভাই, 22টা মাত্র। হ্যাঁ 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 এই দেখেন 10,000 টাকার আমি একটা কলম চেয়েছি হাতিনা থেকে। হাতিনার মানুষটা খুব দানি জি ভাই, আল্লাহুস সামাদ। এই যে গত বছরকার আগা বছর জালসা হয়েছিল হাতিনাতে, সুবহানাল্লাহ 6 লাখ টাকাতে খালি প্যান্ডেল সাজাল ছিল ওরা, 49 লাখ টাকা কালেকশন হয়েছিল, সুবহানাল্লাহ 49 লাখ। তো আজকে দেখেন এই হাতিনা থেকে বেনামিতে নাম বলে নাই, 1000 ইটের দাম 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা